আমরা কি আবার সেই রাষ্ট্র চাই যে রাষ্ট্রে চাঁদার কারণে পাথর মেরে একজন যুবককে হত্যা করা হবে? আমরা কি সেই রাষ্ট্র চাই যে রাষ্ট্রে জমি দখল করে নেওয়া হবে? আমরা কি সেই রাষ্ট্র চাই দলীয় কারণে চাঁদাবাজি আরো আগের থেকে বৃদ্ধি পাবে? মহান আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের ত্যাগ এবং রক্তের বিনিময়ে বাংলাদেশ একটি নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে, যাদের ত্যাগের বিনিময়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অন্যরকম একটি নির্বাচন হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আমরা জানি আসন্ন নির্বাচনে আমাদেরকে একই সাথে দুইটা ভোট দিতে হবে। একটি হচ্ছে আমাদের পছন্দের প্রার্থীকে, আর একটি হচ্ছে আপনি সংস্কার, পরিবর্তন, জাগরণ, উন্নয়নের পক্ষে বা বিপক্ষে। যদি আপনি পরিবর্তন চান, যদি আপনি উন্নয়ন চান, যদি আপনি জুলাই গণজাগরণের পক্ষে আপনার অবস্থান হয়, তাহলে আপনাকে হ্যাঁ চিহ্নে আরেকটি ভোট দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের প্রার্থী, আমাদের দল সম্পর্কে বেশি বলবো না, এটা আপনারা জানেন। আমাদের চোখ দিয়ে আপনাদেরকে দেখতে হবে, আমাদের ভাষা দিয়ে আপনাদেরকে বুঝতে হবে জামাত ইসলামী এত দরিদ্র এবং নিঃস্ব সংগঠন নয়। আমি যেটা বলতে চাচ্ছি, কিভাবে এই বাংলাদেশের পরিবর্তন হলো। আমরা জানি যে 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ, স্বাধীন মানচিত্র ও স্বাধীন পতাকা পেয়েছিলাম। কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে স্বাধীন হতে পেরেছিলাম? মুক্তিযুদ্ধের খুবই অল্প সময়ের মধ্যে সেক্টর কমান্ডার মেজর জলিলকে কারারুদ্ধ হতে হয়েছে। অসংখ্য মুক্তিযোদ্ধার রক্তে বাংলার জমি লাল হয়েছে। এরপরে স্বৈরাচার এবং দুঃশাসন আমাদের উপরে চেপে বসেছিল। এরপরে দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশে আন্দোলন দেখেছি, সর্বদলীয় আন্দোলন, সর্বদলীয় ছাত্রদের আন্দোলন, কিন্তু কোনো কিছুতেই এই দেশের পরিবর্তন আসে নাই। এই দেশের পরিবর্তন এসেছে যখন বৈষম্যহীন ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে এবং 1800 শহীদের রক্তের বিনিময়ে। লক্ষণ সেনের থেকে খুবই ন্যাক্কারজনকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন। তো তার এই পলায়নের পরে, এই রক্তের পরে আমরা নতুন বাংলাদেশের অসংখ্য সুযোগ সুবিধা ভোগ করছি, কিন্তু আমরা কি তাদের কথা ভাবি যে মায়ের ছেলেটি আর কখনো তার বুকে ফিরে আসবে না? আমরা কি ওই জুলাই শহীদের কথা ভাবি যে কখনো তার আব্বুকে আর আব্বু বলে ডাকবে না? আমরা কি সেই বোনটির কথা ভাবি তার দরদের ভাই যখন আর কখনো তাকে আপু বলে ডাকবে না? আমরা কি একথা ভেবে দেখেছি অসংখ্য মায়েরা আর সেই খাবারগুলো রান্না করে না যে খাবারগুলো তার শহীদ সন্তান খেতে পছন্দ করত? এই জন্য সম্মানিত ভাইরা, আমরা আসলে এবারে নির্বাচন হচ্ছে, এই শহীদের রক্তকে আমরা সম্মান করব, তাদের রক্তকে আমরা শ্রদ্ধা জানাবো না আমরা আবার পিছনে ফিরে যাব? আমরা কি আবার সেই রাষ্ট্র চাই যে রাষ্ট্রে চাঁদার কারণে পাথর মেরে একজন যুবককে হত্যা করা হবে? আমরা কি সেই রাষ্ট্র চাই যে রাষ্ট্রে জমি দখল করে নেওয়া হবে? আমরা কি সেই রাষ্ট্র চাই দলীয় কারণে চাঁদাবাজি আরো আগের থেকে বৃদ্ধি পাবে? আমরা বেবি স্ট্যান্ডে, টেম্পো স্ট্যান্ডে জিজ্ঞেস করি, দেশের পরিবর্তন হয়েছে, আপনাদের কি কোনো পরিবর্তন হয়েছে? তারা বলে এই যে সোয়ারিঘাটে মাছের 1 ট্রাক মাছ আগে যেখানে 3800 টাকা চাঁদা দিতে হতো, এখন 5000 টাকা চাঁদা দিতে হয়। তারা চাঁদা তুলে কাদেরকে দিতে হচ্ছে এই টাকা, একথা আমরা বলবো না। আপনাদের বিবেক আছে, আপনাদের সচেতন বিবেকের মূল্যবান রায়ের প্রত্যাশায় আমরা আপনাদের সাথে উপস্থাপন করেছি আপনাদের সামনে, যিনি এমপি নির্বাচিত হয়ে নেতা হবেন না, যিনি আগে থেকেই নেতা ছিলেন এবং নেতা আছেন। আলহাজ এনায়েতুল্লাহ সাহেব কোরআনের হাফেজ। উনি শুধু কোরআনের হাফেজ নন, উনি হাফেজুর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার ওনার একান্ত প্রিয় ছাত্র। উনি নিজে হাতে ওনাকে পাগড়ি পরিয়ে দিয়েছেন। উনি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির বারবার নির্বাচিত সভাপতি। উনি বাংলাদেশের ইসলামী ঐক্য
এবং ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার একজন নির্ভীক সিপাহসালার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী ব্যাংক আল আরাফা ব্যাংকের উনি স্পন্সর ডাইরেক্টর। উনি আওয়ামী শাসন আমলে বাংলাদেশের ব্যবসায়ীদের পার্লামেন্ট ফেডারেশন চেম্বার অ্যান্ড কমার্সে সর্বাধিক ভোটে নির্বাচিত পরিচালক, অসংখ্য মসজিদ মাদ্রাসা এতিমখানার প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক, আমাদের সকলের শ্রদ্ধেয় ভাই হাফেজ হাজী এনায়েতুল্লাহ একজন ব্যক্তি মাত্র নয়। আমরা এবার মূলত পরিবর্তনের জন্য আপনাদের সামনে এসেছি। আগামী নির্বাচনে যদি আবার না ভোট বিজয়ী হয়, দেশ আবার সেই অন্ধকার গহ্বরে ফিরে যাবে। কিন্তু আমরা আশা করি এই দেশ আর কখনো পিছনের দিকে যাবে না। শহীদের রক্তের বিনিময়ে যে পরিবর্তন, এই পরিবর্তন শুধু রাজধানীতে নয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কক্সবাজার থেকে পঞ্চগড়, প্রতিটি জনপদে একটি পরিবর্তনের জোয়ার বয়ে যাচ্ছে। আমরা এক সময় মনে করতাম জেন জেড প্রজন্ম, যাদেরকে আমরা পোল্ট্রি মুরগি বলতাম, তাদের রক্তে বাংলাদেশের যে বিপ্লব এসেছে আমরা দেখেছি। আমরা এক সময় ভাবতাম বাংলাদেশের সারা বাংলাদেশের জমিনে নারাই তাকবীর স্লোগান উচ্চকিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো কখনো নারাই তাকবীর স্লোগান দেওয়া যাবে না। কিন্তু আমরা কি দেখলাম, তারা বলেছে ছাত্র শিবির এখানে বিজয়ী হতে পারবে না, কারণ ছাত্র শিবিরের পক্ষে যারা ফেসবুকে লিখে এরা ভোটার না। তারা বলতো যে বাংলাদেশের ছাত্ররা, নারীরা কখনো এই ইসলাম পন্থীদেরকে মেনে নিবে না। তারা কি বলেছে? আমিও জানি, তুমিও জানো, সাদিক কায়ুম পাকিস্তানি। কিন্তু তাদের এই স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়, প্যাস্টের, অক্সফোর্ড, যেখানকার ছাত্ররা সব থেকে মেধাবী, তাদের এই স্লোগান তারা গ্রহণ করেনি। এই জন্য যখন আপনারা দেখেছেন সবাই মিডিয়ার সামনে যখন শামসুন্নাহার হলে, রোকা হলে সাদিক কায়েমের নাম উচ্চারণ করা হয়েছে, তখন ওই সমস্ত বোনেরা যারা হয়তো হিজাব করে না, নিয়মিত নামাজ পড়ে না, কিন্তু পরিবর্তনের পক্ষে তারা উল্লসিত হয়ে স্লোগান দিয়েছে। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে নারাই তাকবীর স্লোগান দেওয়া তো দূরের কথা, নামাজ পড়া অপরাধ ছিল। পকেটে ছোট্ট একটা ছাত্র শিবিরের ডায়েরি পাওয়ার কারণে একজন ছেলেকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। সেখানে অসংখ্য ছাত্রকে বাথরুমে ফজরের সময় গামছা মিজিয়ে নামাজ পড়তে হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কুশভাবে ছাত্র শিবির বিজয় লাভ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি ছাত্র এবং যুবকরাই হচ্ছে এদেশের ভোটের 41% ভোট তাদের। ইতিমধ্যেই একটি ভোট হয়ে গিয়েছে, সামনে শুধু অপেক্ষার পালা মাত্র। সারা বাংলাদেশে মহাসাগরের উত্তাল তরঙ্গের মতো, সবুজ পাতার মর্মর ধ্বনির মতো পরিবর্তনের যে জোয়ার উঠেছে, জোয়ারকে কোনোভাবে রুখে দেওয়া যাবে না। সন্ত্রাসী, চাঁদাবাজ, আপনারা দেখেছেন আজকে পাবনা জেলা আমির আবু তালেব মন্ডল যখন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছিল, তখন যারা নিজেদেরকে এখনই ভোট নসীন বলে দাবি করছে, তারা সেখানে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। এই হামলা দিয়ে, নির্যাতন করে, জুলুম করে, ভয় দেখিয়ে ইনশাল্লাহ এদেশের মানুষকে আর রুখে দেওয়া যাবে না। আমরা আশা করব আগামী নির্বাচন, আমাদের এই ভোট যুদ্ধের এই সংগ্রাম তত সময় পর্যন্ত আমরা লড়তে থাকব, যত সময় না আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর কোরআনকে একটি অমর শাসনতন্ত্র হিসেবে পাবো। আপনারা যদি এই যুদ্ধযাত্রায়, এই জিহাদে আমাদের সাথে থাকেন, দুনিয়াতে আমরা শান্তিতে থাকব, আখেরাতে আল্লাহর কাছে মহাপুরস্কৃত হব। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখেরাতে সর্বোত্তম কল্যাণ দান করুন এবং বিজয়ী করুন। আমিন।